সূর্য ওঠার পরেও যদি আপনার ঘুম না ভাঙে তবে বুঝে নিবেন আপনি দরিদ্রকে নিজেই নিয়ন্ত্রণ করছেন। বিছানা আপনাকে আরাম দেয় ঠিকই, কিন্তু ওটা আপনার স্বপ্নকে মেরে ফেলে। সফল হতে চাইলে অ্যালার্ম বাজার আগেই উঠে পড়ুন। সকাল 10টা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে ঘুমানোকে যদি বিলাসিতা ভাবেন তবে ভুল করছেন। ওটা আসলে আপনার ব্যর্থতার প্রথম ধাপ। পৃথিবীটা যারা শাসন করে তারা সূর্য ওঠার আগেই বিছানা ছাড়ে, আর যারা অন্যের গোলামি করে তারা অ্যালার্ম বন্ধ করে আবার পাশ ফিরে শুয়ে পড়ে। মনে রাখবেন, বিছানা হলো স্বপ্নের কবরস্থান। আপনি যত বেশি ঘুমাবেন আপনার ব্যাংক ব্যালেন্স তত কমবে, কারণ আপনি যখন নাক ডেকে ঘুমাচ্ছেন তখন আপনার চেয়ে কম মেধাবী কিন্তু পরিশ্রমী ছেলেটা আপনার আগেই দৌড় শুরু করে দিয়েছে। সে যখন ফিনিশিং লাইনে পৌঁছাবে আপনি তখন কেবল দাঁত মারছেন। সফলতা কোনো লটারি নয় যে ঘুমালেই স্বপ্নে ধরা দিবে। সফলতা হলো ছিনিয়ে নেওয়া জিনিস। সূর্য ওঠার আগে না জাগলে আপনি সূর্যের তেজ কখনোই পাবেন না, পাবেন শুধু পোড়া রোদার ক্লান্তি। দিনের শুরুতেই যদি 3-4 ঘন্টা হারিয়ে ফেলেন তবে সারাদিনে আর সেই ঘাটতি পূরণ করতে পারবেন না। সকালের 1 ঘন্টা দুপুরের 3 ঘন্টার সমান। মস্তিষ্ক তখন সবচেয়ে শান্ত থাকে। কঠিন কাজগুলো তখনই সহজে করা যায়। ঘুমিয়েই দামি সময়টা নষ্ট করা মানে নিচের পায়ে নিজেই কুড়াল মারা। লেপ কম্বলের উষ্ণতা খুব আরামদায়ক, কিন্তু দারিদ্র্য খুব যন্ত্রণাদায়ক। আপনাকে বেছে নিতে হবে, এখন আরাম করবেন নাকি সারা জীবন কষ্ট করবেন। বিছানার মায়া কাটাতে না পারলে সাফল্যের দেখা কোনোদিনও পাবেন না। স্বপ্ন তাকেই ধরা দেয় যে ঘুমের চেয়ে স্বপ্নকে বেশি ভালোবাসে। দেরি করে উঠলে শরীর অলস লাগে, মেজাজ খিটখিটে থাকে, কাজে মন বসে না। আর ভোরে উঠলে শরীর ফুরফুরা থাকে, আত্মবিশ্বাস বাড়ে। মনে হয় আজকের দিনটা আমার দখলে। শরীর যদি ফিট না থাকে তবে যুদ্ধ করবেন কি দিয়ে? অ্যালার্ম ঘড়ির উপর ভরসা করবেন না। আপনার স্বপ্ন যদি সত্যিই বড় হয় তবে অ্যালার্ম বাজার আগেই আপনার ঘুম ভেঙে যাবে। দায়িত্ব মানুষকে ঘুমাতে দেয় না। আজই ঠিক করুন আপনি কি সূর্যকে জাগাবেন নাকি সূর্য আপনাকে জাগাবে। ধন্যবাদ সবাইকে।